গত 14ই জুন শিবতলা বারবাড়ির নীল সরস্বতী কালী মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছিল। এই নীল সরস্বতী মা কালী তারা মায়েরই আরেকটি রূপ বলেই জানা যায়। প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই শিবতলার শিব মন্দিরটি সাথে মা কালীর মন্দির ও ষষ্ঠী মন্দিরে অবস্থিত এবং পাশেই অবস্থিত দুর্গা মণ্ডপ। এই দুর্গা মণ্ডপ এই ব্যারাকপুরের সবচেয়ে প্রাচীনতম দুর্গাপুজো হয় বলেই ধরা হয়, যার বয়স 114 বছর। শিবতলার শিব মন্দিরটি নিয়ে প্রাচীনতম একটি ইতিহাস আছে এবং বিভিন্ন মতামতও আছে। শোনা যায় 250 বছর আগে কোনো এক ব্যক্তি শিবতলার জলপুকুরে বর্ষার সময় রাত্রিবেলা মাছ ধরতে যান। তার হাতে ছিল পুঁচ এবং টর্চ লাইট। যখন সে মাছের সন্ধানে পুকুরের বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক তখনই দেবাদিদেব মহাদেব ওইখান দিয়ে জলে ভেসে আসছিলেন এবং তখন তাকে মাছ ভেবে কোচের আঘাত করেন তিনি, এবং তারপর তিনি ভয় পান আর সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। রাত্রেবেলা ঘুমানোর পর তিনি স্বপ্ন আদেশ দেখেন, অতি সত্বর তার মন্দির স্থাপনের আদেশ আসেন। পরবর্তী সময় ওই শিবলিঙ্গ শিলা দিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেখান থেকেই পাড়ার নাম হয় শিবতলা। অপরদিকে এই কালী মন্দিরটি মা ছিলেন প্রথম অবস্থায় মৃন্ময়ী, কিন্তু পরবর্তীতে পাথর দিয়ে মায়ের মূর্তির রূপদান করতে সাহায্য করেন শিবতলার অধিবাসী ধ্রুবজ্যোতি চক্রবর্তী মহাশয়। আর এই মূর্তিটি তৈরি করেন সম্মানীয় শিল্পী কৌশিক পাল মহাশয়। অত্যন্ত গুণী মানুষ বলেই শোনা যায় তাকে। আপনারা দেখছেন সরাসরি আমাদের সেই প্রতিবেদন। চলুন শুনে নেওয়া যাক নীল সরস্বতী কালী মা সম্পর্কে মন্দির কমিটির সদস্য মিতা ব্যানার্জি এবং মূর্তি তৈরির ভাস্কর্য শিল্পী মাননীয় কৌশিক পাল মহাশয় আমাদেরকে ঠিক কী জানালেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। ইত্যাদি এই শিবতলার এই মন্দির তো একটা ঐতিহ্যপূর্ণ মন্দির, দীর্ঘ বহু বছরের পুরনো মন্দির। সেখানে মায়ের আজকের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন? সবার আগে নমস্কার, সান্ধ্যকালীন গৌরী অভিনন্দন সবাইকে। পুরো শিবতলা অধিবাসীবৃন্দকে আমি গৌরী অভিনন্দন জানিয়ে বলছি, এই পুজোটা আমাদের বাৎসরিক পুজো, বহুকালের পুজো। আমার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে জেনেছি যে এর প্রায় বয়স বহুদিনের শিব মন্দির, আর তার সঙ্গে মায়ের মূর্তি, সেটারও অনেক বয়স। আমাদের জ্ঞানার্থের আগে, অনেক আগে, বহু আগে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তার বাৎসরিক পুজো। আমরা সমস্ত অধিবাসী বৃন্দকে তার অভিনন্দন আর গৌরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেককে এই পুজোয় আসার জন্য আহ্বান করছি। আমরা আশা করি আমাদের শিবতলার সমস্ত লোক এতে যোগদান করুক, তাতে এই পুজোটা আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আর প্রথমে আমরা সবাইকে নিয়ে এই মন্দিরটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি। মন্দিরটার সার্বিক উন্নয়ন দরকার, তার জন্য আমাদের সবার হাত বাড়িয়ে দেওয়াটা দরকার। কেননা মন্দিরটার প্রচুর ডেভেলপমেন্ট করতে হবে, তার জন্য আমাদের আর্থিক সাহায্য প্রয়োজন। সেটার জন্য আমরা সবার হাতটাকে চাইছি, সবাই যেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে এই সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। আপামর জনগণের কাছে বলছি, এটা বহুদিনের, আমাদের দুর্গাপুজোটাই 114 বছরে। আর এই শিব মন্দির বহুকালে, প্রায় 200-250 বছরে জলপুকুর থেকে শিব ঠাকুর উঠে এসে তার প্রতিষ্ঠা হয়েছিল, ব্যানার্জি বাড়ির লোকেরা প্রতিষ্ঠা করেছিল। আমি সেই শিবতলা বারোয়ারির একজন সাধারণ সদস্য হয়ে, আর আমি যেহেতু খেলাঘর বাড়ির ছোট বৌমা, সেই হিসাবে বলছি, আমরা প্রত্যেকে অধিবাসীবৃন্দর প্রত্যেকে আহ্বান করছি যে আমাদের এই মন্দিরটা ডেভেলপমেন্টের জন্য একটু আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন, যার যেমন সামর্থ্য। আমরা আশা করব যেন আপনারা আমাদের সেই সহযোগিতায় যোগদান করবেন। আর আমাদের এই মূর্তি, মায়ের মূর্তি, অনেকে ভুল করেন তারা মা রূপে। এটা কিন্তু ঠিক তারা মার একটা রূপ, সরস্বতী রূপে মা এখানে পূজিত হন। মা নীল সরস্বতী রূপে মা পূজিত হন। আর এই মূর্তি প্রথমে ছিল মৃন্ময়ী, তাকে পাথরের মূর্তি রূপ দান করেছে আমাদের এই পাড়ার এক দাদা ধ্রুবজ্যোতি চক্রবর্তী, তাকে অনেকে বাবুলদা বলে করেন। তিনি এই মূর্তিটি দান করেছেন আর তৈরি করেছেন আমাদের শিল্পী কৌশিক পাল মহাশয়। আচ্ছা, এই হচ্ছেন আমাদের দাদা। আর এই মূর্তিটা দান করেছেন হচ্ছে, তৈরি করতে সাহায্য করেছেন হচ্ছে ধ্রুবজ্যোতি দা, বাবুলদা। আর আমাদের পাড়ারই একজন দাদা, আমরা সবাই এর সঙ্গে যুক্ত আছি। আমি একটুখানি ওনাকে একটু কথা বলতে বলবো। আসলে নীল সরস্বতীর যে ভাবনাটা, এটা
সনাতনীদের কাছে যে সময় এসে পৌঁছেছে তার পূর্বে এটা প্রথম পাহাড়িয়া অঞ্চলে বুদ্ধিস্টরাই প্রথমের পূজা করে, পূজিত হয়, তারপরে আমাদের কাছে আসে। আসলে আমি ভাগ্যবান এই জন্যই বলবো যে বাবলুদা যখন এই কাজটি আমায় করতে দিল, আমি তখন নীল সরস্বতী সম্পর্কে আমার কিছু জানা ছিল না। তারপরে বেদান্ত এবং আমাদের আর্কিওলজিক্যাল যে পার্ট আছে সেই পার্টে গিয়ে দেখলাম যে এই সরস্বতী যে পুজো আমরা করি, এটা 6 রকমের সরস্বতী পুজো হয় আমাদের ভারতবর্ষের বেদান্ত মতে 6 রকমের পুজো হয়। তার মধ্যে নীল সরস্বতী একটি, সেটা হচ্ছে তারা থেকে। আরেকটি বড় কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই নীল সরস্বতী তাহলে কিসের প্রতীক? আমরা তো আইকোনোগ্রাফি নিয়ে গোটা ভারতবর্ষ, সারা পৃথিবী যার কাছে নত স্বীকার করেছে, যার কাছে মানে তাদের মাথা নত করে দিয়েছে, সেই জায়গা থেকে যদি দেখি নীল সরস্বতী কিন্তু আমাদের কাছে যৌবনের প্রতীক। আমরা যৌবনকে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ আমরা একটু খুলে বলি যে এই যে মা নীল রং, গভীরতা, অনন্ত গভীরতা, যেখানে আমরা দেখার, আমাদের চোখের দৃষ্টির বাইরে যে গভীরতা, আমাদের জ্ঞানের বাইরের যে গভীরতা, সেটা কিন্তু নীল রঙেই প্রকাশিত হয়। এটা একটা পার্ট গেল। আর একটা পার্ট হচ্ছে যে তার গায়ে যে ভূষণ আছে, সেই ভূষণটি হচ্ছে আপনাদের বাঘ ছাল এবং নরকঙ্কাল, মুন্ড নয়। এই নরকঙ্কাল রিপ্রেজেন্ট করার অর্থ হলো যে আসলে তুমি যাই করো না কেন, তুমি কিন্তু কঙ্কাল শাড়ি এই নিয়েই তুমি এসছো পৃথিবীতে, তোমার কাছে আর কিছু নেই। আর পদ্ম হচ্ছে এখানে শান্তির প্রতীক, হ্যাঁ। আর খড়গ মানে তুমি যে কোনো মুহূর্তে খড়গ শানিত, একসাথে আমার রক্ত মানে যে শানিত যে পাত্র আছে, হ্যাঁ, সেই পাত্রের স্বরূপ তাকে দেখানো যে দেখো তুমি এইসব নিয়েই তোমার শরীর তৈরি, এর বাইরে তুমি কিছু নও। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জায়গাটা দাঁড়ালো যে পুরোহিত মশাইরা বা আমাদের সনাতনীরা যে নানা রূপে দেব দেবতার পুজো করেছেন, নীল সরস্বতী হলো আমাদের কাছে একেবারে যৌবনের একটি জ্বলন্ত উদাহরণ। যেটা জানলে পরে এই প্রজন্ম, এই যে উচ্ছৃঙ্খল প্রজন্ম, আমার মনে হয় অনেক বেশি শান্ত এবং শান্তি লাভ করবে। আর এটাই আমার বার্তা আপামর পৃথিবীর সমস্ত মানুষের কাছে, যে পৃথিবী যখন শান্ত হয়, উচ্ছৃঙ্খল হয়, তার শান্ত হয় কিন্তু এই দৃশ্যকলার মাধ্যমে। আমি দ্রষ্টা মাত্র, এই জগৎ দৃশ্যময়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জগৎ কিন্তু সুন্দর হয়েছে, আমাদের গুপ্ত পিরিয়ড হচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং এই মাতৃ অর্চনায় সকলে আসুন, শিবতলা মন্দিরে আসুন, এটা আমার আন্তরিক আহ্বান। এবং এইভাবে যেভাবে মূর্তিটি তৈরি হয়েছে, এই মূর্তিটি কিন্তু একদম একেবারে একটি নতুন কম্পোজিশান, যে কম্পোজিশান বারাকপুরের আরেকটি কোথাও দেখাতে পারবেন না। এই পাথরটি একেবারে আমরা নিজে কম্পোজ করে এই আর্টিফিশিয়াল পাথর বানিয়েছি, সেখানে মার্বেল তৈরি হয়েছে, গ্রানাইট তৈরি হয়েছে, যেটি আপনাদের দর্শন করাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি একটি ব্যাপার। এবং অত্যন্ত কম খরচে একটি পাথরের মূর্তি আপনারা সকলেই ব্যবহার করতে পারেন। এটি আমার এই গোটা জীবনের যে আমরা যে কাজটা করেছি, মিডিয়াম নিয়ে যে কাজ করেছি, বলতে পারেন এটা তার একটি অংশ। আমি যে এটাতে কোনো, আমি বুথ প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই, এটাতে কোনো দল বা কোনো ধর্ম বিচার করে নয়, এটা কিন্তু সবাইকে মিলিয়ে, এই মন্দিরে কোনো মানে ভেদাভেদ নেই, সবাই মিলে যার যার ভালোবাসা তার তার ভেতরে সবাই মিলে যেন এখানে ডেভেলপমেন্টের জন্য যোগদান করবে, তাতে আমাদের মানে ভীষণভাবে উপকার হবে। আর রাত্রি অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে
ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।